আমার ট্রেন তো ইতিমধ্যেই চলে গেছে। রাত 1টা, একলা রিকশাচালক রহিম বৃষ্টিতে দাঁড়িয়ে। হঠাৎ পিছন থেকে ভেজা কণ্ঠে কেউ বলল, ভাই, স্টেশন যাবেন? রহিম তাকিয়ে দেখে একজন সাদা শাড়ি পরা মেয়ে, মাথা থেকে পানি ঝরছে, কিন্তু আশেপাশে কোথাও বৃষ্টি নেই। রিকশা চলতে থাকে। মেয়েটা খুব শান্ত গলায় শুধু জিজ্ঞেস করে, আপনি কি কখনো কারো শেষ ইচ্ছা পূরণ করেছেন? রহিম ভয় পায়, কিন্তু কিছু বলে না। মেয়ের হাত ঠান্ডা, বরফের মতো। স্টেশনে পৌঁছানোর পর ফেরদিতে মেয়েটা ব্যাগে হাত ঢোকে। হঠাৎ বলল, আমার ট্রেন তো ইতিমধ্যেই চলে গেছে। তারপর ধীরে ধীরে কাঁদতে শুরু করে। রহিম চমকে উঠে বলল, কিন্তু আপনার ট্রেন তো 1:30 মিনিট। মেয়েটা মাথা নেড়ে বলল, না ভাই, আমার ট্রেন 3 বছর আগেই চলে গেছে। আমি উঠতেই পারিনি। রহিম অস্থির হয়ে পেছনে তাকায়। রিকশায় কারো বসার চিহ্ন নেই। রহিম ভয়ে রিকশা ঘুরিয়ে পালাতে যায়। ঠিক তখন স্টেশন গেটের পাশে দেয়ালে চোখে পড়ে একটি পোস্টার। 3 বছর আগে রাত 1টায় ট্রেন মিস করে হারিয়ে যাওয়া মেয়ে এখনো নিখোঁজ। ছবির মেয়েটা ঠিক সেই সাদা শাড়ির মেয়ে। রহিম পেছনে তাকিয়ে দেখে রিকশার সিট ভেজা, কিন্তু বৃষ্টির এক ফোঁটাও পড়ে না। সব যাত্রী গন্তব্যে পৌঁছায় না, কেউ কেউ ফিরে আসে শুধু শেষ ইচ্ছার টানেই। গল্পটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ।